ফুটবল হচ্ছে আমাদের একটা আবেগ। এই আবেগ নিয়ে আমরা বাংলার মানুষ বিশেষ করে ফুটবলটাই নিয়ে আমরা বেঁচে আছি। দক্ষিণ কলকাতার ক্রীড়া পরিকাঠামোয় যুক্ত হলো এক নতুন পালক। গত 7 ফেব্রুয়ারি গড়িয়ার কামাল গাজী মোড় সংলগ্ন 817 ফরতাবাদ রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো অত্যাধুনিক স্পোর্টস টার্ফ ব্রাইট অ্যারেনা। রাত্রি 8টা থেকে শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফেরদৌসী বেগম। এছাড়াও বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন কাউন্সিলর গোপাল দাস ও রণজিৎ মণ্ডল। ফিতে কেটে মাঠটির উদ্বোধন করার পর বিধায়ক জানান, এই ধরনের পরিকাঠামো স্থানীয় প্রতিভা অন্বেষণে বড় ভূমিকা নেবে। এদিন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ময়দানের দুই প্রধান ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের ফুটবলারদের উপস্থিতি। পেশাদার ফুটবলারদের হাতের নাগালে পেয়ে খুদে খেলোয়াড়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফুটবলাররা মাঠে নেমে কচিকাচাদের সাথে সময় কাটান এবং তাদের উৎসাহিত করেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ ফুটবল টুর্নামেন্টে এলাকার একাধিক দল অংশ নেয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল খেলাই নয়, আগামী দিনে এই টার্ফে উন্নত মানের ফুটবল প্রশিক্ষণ শিবির ও বড় মাপের টুর্নামেন্ট আয়োজন করা হবে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই টার্ফ কোরিয়ার ক্রীড়া সংস্কৃতিকে আরো শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। দেখুন, আপনারা যে অপরচুনিটি দিয়েছেন ব্রাইট অ্যারিনা, নামটাও খুব সুন্দর। প্লাস এখনকার বাচ্চারা শুধু আমরা এখানে ফোনে এই যে এখন এখানে বাইট দিচ্ছি এটাতে না, আমার মনে হয় কথাটা প্রত্যেকের গার্জেনের শোনা উচিত যে তাদের বাচ্চাদেরকে টাইম দেওয়া এবং তাদেরকে মাঠে নিয়ে আসা। আমরা বাচ্চারা পাস করলে এখন কি করি, সবাই গাড়ি কিনে দিয়ে মোবাইল দিয়ে, কিন্তু না, কেউ এখন ফুটবল বলে না। এখন বাচ্চাদের ফুটবল এবং মাঠে নিয়ে আসো। এই যে অপরচুনিটি এখানে দিয়েছে দাদারা বা যারা করেছে তাদেরকে হ্যাটস অফ। যে নিয়াজ ভাই যারা করেছেন এরা, তাদের প্রত্যেককে আমি বলবো আপনারা একটা দারুণ জিনিস করেছেন। বাচ্চাদেরকে যদি এখানে আপনারা নিয়ে আসেন, আমার মনে হয় বাচ্চাদের যত খেলাবেন, দেখুন একটা দেশ বা একটা কান্ট্রি বা একটা যদি জায়গা, যে জায়গা, আমি জায়গার নাম কি, এই গড়িয়া থেকে যদি কোনোদিন কেউ নাম করতে পারে, সেটা একটা ফুটবলার, একটা ক্রিকেটার, সেই জন্য করা হয়েছে। এরাই যে নামটা নিয়ে যাবে, আর কেউ নিয়ে যেতে পারবে না, কোনো নেতা মন্ত্রী পারবে না, একটা প্লেয়ারই পারবে। তো আমার মনে হয় এই অপরচুনিটি আমাদের মনে হয় বাচ্চাদের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। ফুটবল টুর্নামেন্ট যেটা হচ্ছে, এটা আমাদের একটা স্বপ্ন ছিল। এই স্বপ্নটা আজকে আমরা বাস্তবায়িত করতে পারবো। আগামী দিন যদি আমাদের কাছে ছেলেরা আসে খেলতে, আমরা ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য যা কিছু করণীয় আমাদের কাছে সবটাই করবো, এটাই আমরা আশা করি। ফুটবল হচ্ছে আমাদের একটা আবেগ। এই আবেগ নিয়ে আমরা বাংলার মানুষ বিশেষ করে ফুটবলটাই নিয়ে আমরা বেঁচে আছি। ফুটবলটাকে আগামী দিন আরো উপরে যাতে নিয়ে যেতে পারি, এটাই আমাদের স্বপ্ন। एक अपॉर्चुनिटी है, सब लड़का लोग को यहाँ पे आके खेलने का मौका है। आज हम लोग बोलते हैं पाड़ा पाड़ा में सब जगह पे इतना बच्चे लोग हो गया, माठ कमती हो गया, तो आज यहाँ पे एक सुंदर सा माठ किया जाए, आर्टिफिशियल टर्फ। इसका सारा साल का मौका हमको लग रहा है बच्चे लोग को इसका फायदा उठाना है। क्योंकि हम लोग बहुत बार बोलते हैं बारिश के टाइम में जैसे कादा माठ में खेला नहीं जाता है, तो यहाँ पे तो कोई कादा वादा कुछ नहीं, यहाँ पे तो सारा साल भर खेल सकते हैं। तो इसका हमको लग रहा है एवरीबडी शुड मेक द बेस्ट यूज ऑफ इट। देखो, ब्राइट मतलब फ्यूचर ब्राइट होना है, तो आशा करते हैं हम लोग के मैच के बाद इसका एक टर्फ का फ्यूचर ब्राइट हो, इसका ही हम लोग का दवा, मतलब भगवान से हम लोग प्रार्थना करेगा। एंड यस, देखो जिसने भी टर्फ बनाया उसने तो टर्फ बनाया बच्चा लोग को खेलने के लिए, अभी बच्चा लोग को आके खेलना है, दैट इज ओनली द मोटो। अगर वो लोग मोबाइल पे ज्यादा खेलेगा और माठ में आके कम खेलेगा, तब तो वो लोग का फ्यूचर में क्या होगा किसी को पता नहीं। एक ही बोलना है कि मोबाइल कम यूज किया करो, ग्राउंड ज्यादा जाया करो, क्योंकि आजकल ग्राउंड इज वेरी इंपॉर्टेंट हर बच्चा के लिए, क्योंकि इसमें डिफरेंट टाइप ऑफ गेम्स हो सकते हैं। यहाँ पे भी तुम आप देखो, सिर्फ फुटबॉल नहीं, आज शायद हम लोग फुटबॉल लेके शुरुआत कर रहे हैं, लेकिन यहाँ पे क्रिकेट भी हो सकता है। तो गेट इन्वॉल्व इन डिफरेंट टाइप ऑफ स्पोर्ट्स, यही बोलना चाहता हूँ। এই যে জিনিস হয়েছে, যা জিনিস ওনারা ভেবেছেন, যার মাথায় এসছে, এই ভালো চেতনা, মানুষের চেতনা তোই ভালো দিশা আমাকে দেখায়। আজকে কি আমার যে দেশে হচ্ছে, কেন এই ভালো যা আমরা আজকে সফর করছি, যারা দেশের লোক যা সফর করছে, ভালো একটা যদি সরকার ভালো আজকে কি ভালো কোনো জিনিস ভাবতো, তাহলে কি এই অবস্থা হতো? তাহলে ভালো যারা ভাববে যা জিনিসটা, সে কিন্তু ভালোই জিনিসটা হবে। এই বাচ্চা, ছোট ছোট বাচ্চা খেলতে আসবে এই মাঠে, তো কত ভালো লাগবে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।